আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে যে মামলায় গ্রেপ্তার আনিসুল হক ও সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহত হবার ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনার ইন্ধনদাতা হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সদরঘাটের একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই তাদের গ্রেপ্তারকৃত একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে দুজনই লুঙ্গি পরে বসে আছেন, তাদের হাত রশি দিয়ে বাঁধা। জানাবো গণতন্ত্র ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়ার হস্তক্ষেপ কামনা বিএনপির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং সুষ্ঠু নির্বাচনের সহযোগিতার দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবারে জানাবো সীমান্তে মানুষ মারার দিন শেষ। দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, সেই দিন শেষ হয়ে গেছে। এবারে থাকছে মানুষ হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, রাজনীতি করার অধিকার সবারই রয়েছে, কিন্তু আওয়ামী লীগ যারা স্বৈরাচারী করেছে, মানুষ হত্যা করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এদিকে পদোন্নতি পেলেন সেই সারওয়ার আলম। উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। সারওয়ার আলম লিখেছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। 3 বার বঞ্চিত হবার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। এবং সর্বশেষ জানাবো দেশবাসীর কাছে বিচার চাইলেন শেখ হাসিনা। 15ই আগস্ট পালনের আহ্বান। যথাযথ মর্যাদার সঙ্গে ভাবগাম্ভীর্য পরিবেশে আগামী 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণের আহ্বান জানান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এই মামলায় গ্রেপ্তার আনিসুল হক ও সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহত হবার ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যা মামলার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করেন। ডিএমপির কমিশনার মইনুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউ মার্কেট থানার একটি মামলায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন, একজন ছাত্র, একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনের জয় নিয়ে টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসে শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ এবং আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অনেক মন্ত্রী এমপিও রয়েছেন আত্মগোপনে। এর আগে গত 6 আগস্ট সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তাকে এখন কোথায় রাখা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সীমান্তে মানুষ মারার দিন শেষ। স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেন, সেই দিন শেষ হয়ে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে। সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজিবির সদস্যদের দেখতে মঙ্গলবার দুপুরে পিলখানা বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন তিনি। তাদের খোঁজখবর নেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এদিকে রোববার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের উপরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আজ এ খবর প্রকাশ করেছে। পিলখানার স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের সীমানার মধ্যে ঢুকে মারে আর আমরা বলি পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে, সেসব দিন শেষ হয়ে গেছে। দেশের বিভিন্ন বাহিনীকে দানব বানানো হয়েছে উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানানো হয়েছে। যারা বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া হবে। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। এগুলো ন্যাশনাল ফোর্স, কারো পার্সোনাল ব্যক্তিগত ফোর্স নয়। পুলিশ বাহিনী প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ খুবই অনুতপ্ত। এখানে আসার সময় দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে। পুলিশ খুবই অনুতপ্ত। পুলিশকে দানব বানানো হয়েছে। যারা এটি করেছে তাদের আমরা ভুলে যাব না, অবশ্যই বিচার করা হবে। তিনি বলেন, একটু সবুর করেন, কতগুলো প্রক্রিয়া আছে। সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো টপাটপ করে করা যায় না, ধৈর্য ধরতে হবে। এ সময় গতকালকের দেওয়া নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। যদি আমি এমন কোনো কথা বলে থাকি সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত। গণতন্ত্র ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়ার হস্তক্ষেপ কামনা বিএনপির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং সুষ্ঠু নির্বাচনের সহযোগিতার দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার কেনবেরার পার্লামেন্টের সিনেটর কক্ষে লিবারেল পার্টির সিনেটর সাইমন বার্মিংহামের সঙ্গে বৈঠক করেন বিএনপির অস্ট্রেলিয়া প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতা মোসলেউদ্দিন হাওলাদার আরিফ সহ সাবেক সম্পাদক লিয়াকত আলী স্বপন, অ্যাডভোকেট নাসিরুল্লাহ, আবুল হাসান এবং এএনএম মাসুম ও খায়রুল কবির পিন্টু উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃবৃন্দ দাবি করেন, অস্ট্রেলিয়া সরকারের উচিত বাংলাদেশে স্থিতিশীলতা আনার জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা। তারা শেখ হাসিনার নেতৃত্বে চলমান নাগরিক অস্থিরতা ও সহিংসতার নিন্দা জানান এবং ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিতে বলেন। অস্ট্রেলিয়ার ছায়া পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিএনপি আরও দাবি জানায় যে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করবার জন্য অস্ট্রেলিয়ার সহযোগিতা করুন। বিএনপি নেতারা বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ বন্ধ এবং দেশের সার্বভৌমত্বকে সম্মান করার কথা উল্লেখ করেন। তারা দাবি করেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে পালিয়ে আসা অপরাধীদের নিরাপদ আশ্রয় দেবে না এবং শেখ হাসিনার সমর্থনের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য লিবারেল পার্টির প্রতি আহ্বান জানান। মানুষ হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, রাজনীতি করার অধিকার সবার রয়েছে, কিন্তু আওয়ামী লীগ যারা স্বৈরাচার করেছে, মানুষ হত্যা করেছে, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সম্প্রতি বক্তব্যের প্রসঙ্গে আমিনুল হক বলেছেন, আমি সাখাওয়াত সাহেবকে অনুরোধ করব, আমরা চাই আপনি এমন কোনো বক্তব্য দেবেন না যে বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে আবার একটা